আজকে জুম্মার দিন আছে, জুম্মার দিনে আজকে আমাদের বড় বড় কিছু ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করিয়া পাক পবিত্র হইয়া সালাতের জন্য রওনা হবে, পায়ে হেঁটে সালাতের জন্য রওনা হবে এবং ইমামের পাশাপাশি যাইয়া বসবে, খুতবা শ্রবণ করবে, কোনো শয়তানি করবে না, কোনো কথা বলবে না, কোনো গপ্প করবে না। ইমাম সাহেব খুতবা বলবে আর শ্রবণ করতে থাকবে, আবার নামাজ শেষ করার পর আবার পায়ে হেঁটে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের ভিতরে বলেন, ওই ব্যক্তি যখন চলে যাবে, আসবে আর যাবে, তার ভিতর আর কোনো টুটা শব্দ করবে না, দুনিয়াবি কোনো কথা বলবে না, মসজিদে বসিয়া দুনিয়াবি কোনো কথা বলবে না। সেই ব্যক্তি আসলো আর গেল, যে কয়টা কদম দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা কদমে কদমে 1 বছর নফল ইবাদত করার যেই সওয়াব হয়, তার আমলনামায় 1 বছর ইবাদত করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেন, ও সাহাবীর দল, আমি এখানে ক্ষান্ত নয়, আমার আল্লাহ এখানে সন্তুষ্ট নয়। আমার আল্লাহ তাআলা বলে, আমি বান্দার জন্য আরো পুরস্কার রেখে দিয়েছি। বান্দার জন্য আরো পুরস্কার হলো, ওই বান্দা যে প্রতিটা কদমে কদমে যে ইবাদতের সওয়াব পাইল, একটু কম হয়ে গেল না, না, আমার বান্দার জন্য আমি আরো সওয়াব দিতে চাই। আরো সওয়াব হলো প্রতিটা কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আমি বান্দার উপর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কতটা নেকি দিয়ে দিয়েছে দেখেন।